সিজন শীত চলছে, এখন নতুন নতুন সুন্দর সুন্দর আলু বের হয়েছে, তাই ভাবলাম কেন না একটা রেসিপি তৈরি করা যায়। আর যারা আলু লাভার আছো তাদের এই কুরমুরা আলুর রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি 1 গামলা পানি গরম করতে বসিয়ে দিব, তারপর শুরু হবে গোলমাটল আলুগুলো কাটাকাটি। সুন্দর করে আমি ছোলকাগুলো ছিলে নিচ্ছি। ছোলকাগুলো ছিলতে ছিলতেই মনে হলো ছোলকাগুলোকে আমি ফালাবো না, এগুলোকে আমি কাজে লাগাবো। তো আপনাদের যাদের যাদের আমার মতো গাছপালা তারা কোনো ধরনের কোনো তরকারি ছোলকা ফেলবেন না, ছোলকাগুলোকে রেখে সার বানিয়ে কাজে লাগাতে পারেন। এখন রান্নায় ফিরে আসি। আলুগুলোকে এখন ভালো মতো একটা গোসল দিতে হবে, বিকজ ওদের গায়ে অনেক বেশি ময়লা। আমি 2-3 বার করে ধুয়ে নিয়েছি, গোসল করে নিয়েছি। এখন সুন্দর করে চারকোনা করে আলু কেটে নিব। কাটার পরে আমি কিছুক্ষণ আলুগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো, আলুর যে স্টার্চ গুলো আছে সেগুলো যাতে চলে যায়। তারপর আমি আরেকটা ধোয়া দিয়ে গরম ফুটন্ত পানিতে আলুগুলো দিয়ে দিব। আলুটা যখন এরকম হালকা সাদা হয়ে আসবে তখনই আমি নামিয়ে ফেলবো। আলুটা 50% পানিতে কুক হবে আর 50% তেলে। আলুর পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর শুকনো কিছু মশলা। এখানে রয়েছে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, স্বাদ মতো লবণ আর ম্যাগি মশলা। দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া আর 1/2 কাপ পরিমাণ ময়দার গুঁড়া। এখন এই সবগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিব। এখন আপনারা ঠিক এইভাবে গোল গোল চ্যাপটা করে তেলে ছেড়ে দিব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব একে একে আলুর কুড়মুড়োগুলোকে। আমি একটু হালকা আছে ভেজে নিব যাতে উপরে ক্রিস্পি আর ভিতরে নরম হয়। ভাজতে ভাজতে ব্রাউন কালার চলে আসলেই আমি তুলে নিব। এত বেশি মজা হয়েছে যে এখন ভিডিও এডিট করতে করতে আমার মন চাচ্ছে আমি আবার বানিয়ে খাই। তো সবাই শীতের নতুন আলু দিয়ে এখনই ঝটপট করে বানিয়ে ফেলো। আশা করি সবার অনেক ভালো লাগবে। কমেন্ট বক্সে অবশ্যই জানিও।